তুমি 10-এ 10ও পাইতে পারো তোমার যদি ভাগ্য ভালো থাকে। তো সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্লাসটা, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এটা। সবাই একটু মনোযোগ দিয়ে গাওয়া এবং খাতা কলম নিবা, আমি খুব সহজে বুঝাই দেবো, ঠিক আছে? দেখো সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে ভাইয়া অ্যাডার কাকে বলে। এটা কিন্তু কয় আসবে, কখন আসবে বলতো? এটা তোমাদের কয়ে দিয়ে দেবে যে অ্যাডার কাকে বলে। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকেই অ্যাডার বলে। জাস্ট এই কথাটা লিখে দিলে তুমি এক পেয়ে যাবা। কি বললাম? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে বলে, তাকে হচ্ছে অ্যাডার বলে। জাস্ট এই কথাটা তুমি সুন্দর করে লিখে দিবা। অ্যাডার হচ্ছে কয় প্রকার? অ্যাডার হচ্ছে 2 প্রকার। এমসিকিউতে আসতে পারে যে অ্যাডার কত প্রকার। অ্যাডার হচ্ছে 2 প্রকার। কি কি? হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? যে 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পাদন করে তাকে হচ্ছে কি হাফ অ্যাডার বলে। আর 3 বিটের সাহায্যে যে যোগের কাজ সম্পাদন করে তাকে কি বলে? ফুল অ্যাডার বলে। আমি সুন্দর করে এখানে লিখে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে কি বললাম? যে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পাদন করে তাকে কি বলে? তাকে হচ্ছে অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে কত প্রকার? অ্যাডার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে? হাফ অ্যাডার কাকে বলে? যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পাদন করে তাকে হাফ অ্যাডার বলে। মানে 2টা বিট থাকবে, ঠিক আছে? 2টা। আর ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার হচ্ছে সার্কিট যে সার্কিট 3 বিটের সাহায্যে, কয় বিটের সাহায্যে বলতো? 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পাদন করবে তাকে ফুল অ্যাডার বলে। আশা করি হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে এবং অ্যাডার কাকে বলে ক্লিয়ার। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে? একটা স্ক্রিনশট নাও। বলো বলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে শেষ, স্ক্রিনশট নিয়ে শেষ। আমরা এখন এখন ফুল হাফ অ্যাডার আর সরি হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। এটা কি বলতো? হাফ অ্যাডার। এই হাফ অ্যাডারের 4টা নিজস্ব প্রতীক আছে, ঠিক আছে? এই 4টা হাফ অ্যাডার, এই 4টা জানলে আমরা আমরা মনে করো পরীক্ষা যেভাবে আসুক কেন আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? আমার হাফ অ্যাডারের নিজস্ব 4টা জিনিস আছে। কয়টা জিনিস বলো? 4টা জিনিস। আর হাফ অ্যাডারের প্রতীক, এই প্রতীককে আবার ডায়াগ্রামও বলে, ঠিক আছে? কি বলতো? ডায়াগ্রামও বলে। এটা মনে রাখবা যে হাফ অ্যাডারের প্রতীক বা ডায়াগ্রাম, পরীক্ষা কিন্তু ডায়াগ্রামও দেয়, ঠিক আছে? ডায়াগ্রামও দেয়। তো কি হাফ অ্যাডারের সার্কিট আর হাফ অ্যাডারের সত্য সারণী আর মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করা, এই 4টা জিনিস জানলে তুমি যেভাবে প্রশ্ন করুক তুমি পারবা। খুবই সহজ, এর থেকে সহজই হয় না, ঠিক আছে? একদম সহজ হাফ অ্যাডার, একদম সহজ। এখন হাফ অ্যাডার দেখতে কিরকম হয় তোমাকে মনে রাখতে হবে। ভাই হাফ অ্যাডার দেখতে কিরকম হয়? হাফ অ্যাডার দেখতে হচ্ছে এরকম হয়, 2টা ইনপুট হয়। এটা কি বলতো? এটা হচ্ছে ইনপুট। এটা কি বলতো? এটা হচ্ছে ইনপুটের ঘর। এটা কি আউটপুটের ঘর। এটা কি বলতো? এটা হচ্ছে আউটপুটের ঘর। আমরা কি নিলাম? ইনপুট নিলাম এ এবং বি, ঠিক আছে? আর আউটপুট নিলাম কি? সি এবং এস এবং সি। এটা কি বলতো? এটা হচ্ছে হাফ অ্যাডার। এটা কি বলতো? এটা হচ্ছে হাফ অ্যাডার। এটা কি বলতো? হাফ অ্যাডারের চিত্র। তোমাকে কিন্তু পরীক্ষায় বলবেও না এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার, তোমাকে দেখে নিতে হবে। এই আউটপুট আর ইনপুট, এই ইনপুট এবং আউটপুট দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। যখন তুমি দেখবা যে ইনপুট 2টা আউটপুট 2টা তাহলে কি সেটা হচ্ছে হাফ অ্যাডার, ঠিক আছে ভাই? কি বললাম? ইনপুট 2টা আউটপুট 2টা তাহলে কিন্তু হাফ অ্যাডার। তোমার কিন্তু পরীক্ষায় এরকম লেখা থাকবে না মাঝখানে যেখানে হাফ অ্যাডার নাকি এটা কি, শুধু একটা চিত্র দিয়ে দিয়ে বলবে, চিত্র দিয়ে বলবে যে এটার সাহায্যে, ঠিক আছে, আর একটা গেট তুমি বাস্তবায়ন করো। তখন তোমাকে কিন্তু বাস্তবায়ন করতে হবে। এটা কি তোমার মনের মধ্যে একদম দেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে কেস করে নিতে হবে, ঠিক আছে? এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তাহলে চিত্র তুমি দেখতে আসছো, চিত্রটা কিরকম হবে? এরকম চিত্র হবে। এভাবে তুমি একটা দেখ দেবা, এই 2টা ইনপুট গেছে আর 2টা আউটপুট, ঠিক আছে? 2টা আউটপুট। এই এস মানে কি? এস মানে হচ্ছে যোগফল, সাম, ঠিক আছে? আর সি মানে কি বলতে? ক্যারি, হাতে থাকা। আমরা যে যোগ করি না, আমরা যোগ করার পরে যোগফলটা বসাই আর হাতে রাখি না, আমরা যখন হাতে থাকবে তখন আমরা সি ঘরে বসাবো আর যোগফলটা এস এর ঘরে বসাবো। আমরা সূত্র সারণী করলে বুঝতে পারবো। এখন বলো ভাইয়া যে এই হাফ অ্যাডারের প্রতীকটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? বলতো ভাইয়া হাফ অ্যাডারের প্রতীক নিয়ে বা ডায়োগ্রাম নিয়ে, এটা কি ডায়োগ্রামও বলা হয়? হাফ অ্যাডারের প্রতীক এবং ডায়োগ্রাম নিয়ে কোনো কারোর প্রশ্ন আছে নাকি বলো তো ভাইয়া? হাফ অ্যাডারের প্রতীক এবং ডায়োগ্রাম নিয়ে কারোর প্রশ্ন আছে নাকি বলো? যে ভাইয়া পরীক্ষা আসলে তুমি চিন্তা পারবা যে এটা কি হাফ অ্যাডারের চিত্র নাকি? পরীক্ষা দিবে ভাইয়া, তোমাকে বলবে না যে হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার, তোমাকে একটা চিত্র দিয়ে দিয়ে বলবে, চিত্র দিয়ে বলবে যে এটা দিয়ে আর একটা গেট বাস্তবায়ন করে দেখাও, ঠিক আছে? তখন তোমাকে ধরে নিতে হবে, তোমাকে দেখতে হবে যে এটা কি হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তাহলে তুমি এখন হাফ অ্যাডার কি আসলে তুমি চিন্তা পারবা বলো? এরকম দেখতে হবে, হাফ অ্যাডার এরকম দেখতে হবে। আমি আবারও বলছি, এই যে এইচ আর এ এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নে লেখা থাকে না, এর মাঝখানে কিন্তু থাকে না, শুধু কি একটা চিত্র দিয়ে দেয়। এখানে কিন্তু এ এবং বি কিছুই দেয় না, শুধু কি 2টা ইনপুট দিয়ে দেয়, 2টা আউটপুট দিয়ে দেয়। এগুলো কি? এগুলো তোমাকে লিখতে হয়। এই যে ইনপুট এ, এই যে ইনপুট বি আর এই যে আউটপুট এস এবং সি, এগুলো কিন্তু তোমাকে নিজে নিজে বসায় নিতে হবে।
তোমাকে কি করতে হবে, তোমাকে পরীক্ষা খাতায় নিজে নিজে বসায় নিতে হবে। আশা করি ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো এটা কি। এখন দেখো আমরা কি হাফাডারের সার্কিট নিয়ে আলোচনা করব। এই হাফাডারের সার্কিট মানে হাফাডারের সার্কিট হচ্ছে হয় এক্স অর গেট আর হচ্ছে অ্যান্ড গেট মিলে, ঠিক আছে ভাই, দুইটা গেট মিলে হচ্ছে হাফাডারের সার্কিট তৈরি হয়। এখন তো অনেকে বলতে পারো ভাইয়া যে গেট তো 7 প্রকার, শুধু হচ্ছে এক্স অর গেট আর অ্যান্ড গেট নিয়ে কেন হয়। তোমাকে আমি ব্যাখ্যাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, আগে আমরা চিত্র আঁকাই নেই, ঠিক আছে। কি বললাম, এক্স অর গেট আর কি অ্যান্ড গেট মিলে, ঠিক আছে ভাই। তো এক্স অর গেট কিরকম হয়, মনে করো এই যে এ নিলাম আর এই যে বি নিলাম, ঠিক আছে। এটা কি বলতো, এটা ইনপুট এ আর ইনপুট বি। তো এক্স অর গেট কোন গেট বলতো, এই যে এক্স, এই যে অর গেট। তাহলে অর গেট তুমি আগে আঁকাও, অর গেট দেখতে কিরকম হয় বলতো, অর্গেট এরকম দেখতে হয় না বলো, অর্গেট কিরকম হয়, এরকম হয় না দেখতে, এরকম দেখতে হয়। আর এক্স মানে কি, এক্স মানে মাঝখানে এরকম বলতে দাও, তার মানে কি, এটা হচ্ছে কি পেলাম, এটা হচ্ছে এস এর মান। এটা কি বলতো, এটা হচ্ছে এস, এটা কি বললাম, এস পেলাম। আর আমরা জানি কি বলতো, আমরা জানি অ্যান্ড গেট কি করুন বলতো, আমরা অ্যান্ড গেট হচ্ছে সাদা আকৃতি না, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যান্ড গেট। তো আমরা কি বললাম যে এই হাফ অ্যাডারের সার্কিটটা তৈরি হয় কি হবে, এই যে এক্স অর গেট আর হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে, এক্স অর গেট আর অ্যান্ড গেট মিলে। তো আমরা এখন এই একটা এই ইনপুট এ এবং বি থেকে আমরা এই সার্কিট এক্স অর গেট আর হচ্ছে কি বলতো এই অ্যান্ড গেট আমরা পাই যাবো। কি হবে, এইখান থেকে তুমি এ নাও, আমার সাথে সাথে চিত্র আঁকাও, এভাবে আঁকাবা তাহলে সহজ হবে, ঠিক আছে। কি বললাম, এভাবে তুমি নিবা, এভাবে তুমি নিয়ে নাও, এভাবে আমরা এ থেকে নিলাম আর কোথা থেকে নিলাম বলতো, বি থেকে নিলাম। তো অ্যান্ড গেট কিরকম হয়, অ্যান্ড গেট হচ্ছে এরকম দেখতে হয়, এরকম দেখতে। এটা কি বললাম, এটা হচ্ছে সি। এখন বলো যে এই সার্কিট হাফাডারের সার্কিটটা পারবা না আঁকতে। হাফাডারের সার্কিট হচ্ছে কি, এই যে এক্স অর গেট আর অ্যান্ড গেট মিলে হয়, ঠিক আছে, এক্স অর গেট আর অ্যান্ড গেট। এটা কি বলতো, এটা হচ্ছে এক্স অর গেট আর নিচের দিকে অ্যান্ড গেট। এই যে এ ইনপুট এ এবং বি থেকে কি এক্স অর গেট নিলাম, আবার ইনপুট এ এবং বি থেকে কি অ্যান্ড গেট নিলাম। আশা করি বুঝাইতে পারছি, দুইটা থেকে নিলাম, আলাদা করে নিলাম না, এক জায়গা থেকেই করে দিলাম। এখন প্রশ্ন ভাইয়া তোমার যে ভাইয়া এতগুলা গেট, আমরা জানি গেট হচ্ছে কত প্রকার, 7টা গেট। গেট কয় বলতো, গেট হচ্ছে 7টা, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ঠিক আছে, সার্বজনীন গেট আছে 2টা, বিশেষ গেট আছে 2টা, এগুলা মিলে কি গেট হচ্ছে 7টা। 7টার মধ্যে এখানে এক্স অর গেট আর অ্যান্ড গেট এটি কেন হাফেজা তৈরি হলো, তাই না, এরকম প্রশ্ন না হইতে পারে। দেখো এটা এই সত্য সারণী থেকে তুমি এই প্রশ্নটার অ্যান্সার তুমি খুঁজে পাবা, ঠিক আছে। দেখো আমরা জানি কি ইনপুট করে বলতো, ইনপুট হচ্ছে 2টা, তাহলে কি নিলাম, ইনপুট হচ্ছে এ আর কি সত্য সারণী করার জন্য ইনপুট কি এ এবং বি। তো আমরা জানি ইনপুট যদি 2টা হয়, কি বলতো, ইনপুট যদি 2টা হয় তাহলে ঘরে করে বলতো, ঘরে হচ্ছে 4টা, কেন, কারণ এই যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এর মান কত 2, ইনপুট 2টা তাহলে 2টা, তাহলে ঘরে কয়টা 4টা, তাহলে 4টা পূরণ করা সমান কি 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আগে কিন্তু সুন্দর করে বুঝাই দিচ্ছি, এর আগে ক্লাস যারা করছো তারা ঘরটা অবশ্যই পূরণ করতে পারবা, ঠিক আছে, পূরণ করতে পারবা না, পূরণ করতে পারবা। তাহলে কি দেবা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আশা করি বুঝাইতে পারছি। আর এন কি দেবা, এখানে হচ্ছে কি এস আর এটাকে সি, এটা কি, এটা হচ্ছে ইনপুট আর এটা কি বলতো, এটা হচ্ছে আউটপুট, এটা কি বলতো আউটপুট। আশা করি এই পর্যন্ত বুঝছো সবাই, এখন তো না বুঝার কিছু নাই, এ পর্যন্ত বুঝছো না। যারা আগের ক্লাসগুলো করে আইছো, যারা আগের ক্লাসগুলো করে আইছো তার অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে, তারা কি করবা, তার অবশ্যই বুঝতে পারবা। এখন কি বলছে যে 2টা বেশি ইনপুট বা আউটপুট হতে পারে না, আপেডারে 2টা ইনপুটে আসে 2টা আউটপুটে আসে, ঠিক আছে, আর আসলেও সমান সমান থাকে। দেখো আশা করি আমি বোঝাইতে পারছি, বলো তো এইটুক এ পর্যন্ত বোঝাইতে পারছি নাকি, বলো এ পর্যন্ত কি আমি তোমাকে বোঝাইতে পারছি, বলো এ পর্যন্ত কি তোমাকে আমি বোঝাইতে পারছি যে ফুল অ্যাডারের সরি হাফ অ্যাডারের প্রতীক কোনটা বা ডায়াগ্রাম কোনটা, এটা সার্কিটটা কিভাবে করলাম, এভাবে যে এক্স অর আর অ্যান্ড গেট মিলে, এক্স অর কোনটা, এই যে ঘর এক্স অর গেট সূত্রে গেলাম আর অ্যান্ড গেট সূত্রে গেলাম, দুইটা একসাথে করে দিলাম। তাহলে কি এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সার্কিট, এটা হাফ অ্যাডারের সার্কিট। আসলে তুমি এভাবে একটা চিত্র আঁকাই দিবা, তাহলে তুমি পাই যাবা, ঠিক আছে। আর কি এই যে হাফ অ্যাডারের সত্য সারণী আঁকাচ্ছি, এখানে ইনপুট করে বলতো, ইনপুট হচ্ছে 2টা লিনে, ইনপুট করে এ এবং বি, সেজন্য ইনপুট এ এবং বি নিলাম। তো আমাদের ইনপুট 2টা হলে ঘর হয় কয়টা, 4টা হয়, ঠিক আছে, কয়টা হয় 4টা হয়, প্রথম 2টা 0 প্রথমে দুইটা 0 প্রথমে 2টা 1, ঠিক আছে, প্রথম 2টা 0 প্রথম 2টা 1, প্রথম 2টা 0। আসলে বুঝাইতে পারছি।
আসলে বোঝাইতে পারছি। এখন দেখো আমরা কি জানি এস মানে কি যোগফল, ঠিক আছে? এস মানে কি বলতো? এস মানে হচ্ছে যোগফল। আর সি মানে কি? সি মানে হচ্ছে হাতে থাকে যেটা। এখন বলতো কোথা থেকে বোঝো নাই? ওয়াইফাই চলে গেছিল। এখন বলো, আমি কি আর প্রথম থেকে বোঝাবো? বোঝো নাই কোন জায়গা থেকে আমাকে বলো। এই আমি কি এই পর্যন্ত বোঝাইতে পারছিলাম? মানে ওয়াইফাই চলে গেছে আমি খেয়াল করি নাই। বলো এই পর্যন্ত কি বোঝাইতে পারছিলাম? বলো এই এই সার্কিটকে আমি বোঝাইতে পারছিলাম? আমি কোন পর্যন্ত বোঝাইতে পারি না বলো? মানে আমি বুঝাইছি তোমরা বুঝো নাই, মানে তোমরা দেখতেও নাই। কোন পর্যন্ত থেকে বলো তো ভাইয়া? একটু দ্রুত কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। ওয়াইফাই চলে গেছিল, ঠিক আছে? আমি ক্লাস নিয়ে যাচ্ছি, দেখছি ওয়াইফাই নাই। একটু দ্রুত জানাই দাও ভাইয়া যে আমি কি হাফ অ্যাডার সার্কিট বোঝাইছিলাম, এটা কি তোমরা দেখতে পাচ্ছ না? সত্য স্বামী তোমরা বুঝতে পারছো? আমি কোন জায়গা থেকে বোঝাবো বলো? আমি বোঝাবো কোন জায়গা থেকে সেটা বলো, যে ভাই আপনি এই জায়গা থেকে বোঝান। আমি বোঝাবো কোন জায়গা থেকে তুমি সেটা বলো, যে ভাইয়া না সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো। যদি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে আমি পরবর্তীতে যাবো। একটু দ্রুত জানাই দাও। খালি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ? ভাই আমি তোমাকে বোঝাইতে চাচ্ছি যে ভাইয়া তুমি কোন জায়গা থেকে দেখছো। আমি কি আবার ক্লাসটিকে কন্টিনিউ করবো, নাকি তোমরা বুঝো না কোন জায়গা থেকে সেটা আমাকে বলো। আমি দেখছি ওয়াইফাই ছিল না, আমি খেয়াল করি নাই, ঠিক আছে? আমি খেয়াল করি নাই যে ওয়াইফাই ছিল না। এখন বলো আমি কি সত্য সারণীটা সম্পূর্ণ বুঝাইতে পারছি? আহ নাকি আমি কোন জায়গা থেকে বোঝাবো আমাকে সেটা বলো। সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে কোথায় বোঝাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমি কি সার্কিট থেকে বুঝাইছি সেটা কি বুঝছো, নাকি সত্য সারণী থেকে বোঝাবো? হ্যাঁ বলে দিচ্ছি। দেখো এখন আমার কি এখন হচ্ছে হাফ এডার আমরা সত্য সারণীটা বুঝলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া যে এই হাফ এডারের সার্কিটে এক্স অর গেট আর অ্যান্ড গেট কেন আসলো, ঠিক আছে? তোমার প্রশ্নটা এই সত্য সারণীটা করলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এখন দেখো আমার ইনপুট কটা, ইনপুট হচ্ছে এ এবং বি নেই নাই। ইনপুট কি আমরা ইনপুট হচ্ছে এ এবং বি, তাই না? বলো আমরা জানি কি ইনপুট যদি দুইটা হয়, আমরা জানি যে ইনপুট যদি দুইটা হয় তাহলে ঘর হয় কয়টা? ঘর হচ্ছে 4টা। কারণ আমরা জানি কি 2 টু দি পাওয়ার n, এই n মানে কি? n মানে হচ্ছে ইনপুটের ঘর, ইনপুটের সংখ্যা। তাহলে n সমান কত? n সমান হচ্ছে 2। তাহলে 2 এর পরে 2 করলে কত হয়? 4 হয়। তাহলে ঘর হবে কয়টা? 4টা। একটা দুইটা তিনটা চারটা, 4টা ঘরে নিছি। এখন পূরণ করার নিয়ম কি? যারা আগে ক্লাসটা করছো তারা অবশ্যই পারবা। প্রথম দিকে যারা ক্লাসটা করছো যারা জানো যে যে যদি 4টা ঘর হয় তাহলে প্রথমে 2টা 0 2টা 1, ঠিক আছে ভাই? কি প্রথমে 2টা 0 2টা 1, তারপর কত? এই এর ঘরটা যে থাকবে তার অর্ধেক, এখানে হলো 2টা 0, তার মানে এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে ভাই? এটা কি বলতো? এটা হচ্ছে ইনপুট। এটা কি বলতো? এটা হচ্ছে ইনপুট নিলাম না, ইনপুট। আর এটা কি বলতো? এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটে আমার কি আছে? এস এবং সি। তাহলে আউটপুট কি নিলাম? এস নিলাম আর সি নিলাম। এই এস এর কাজ কি? এস এর কাজ হচ্ছে যোগফল, ঠিক আছে ভাই? যোগফলে যেটা আসবে আমরা এস এর ঘরে সেটা বসাবো। আর যেগুলো হাতে থাকবে, ঠিক আছে, যোগ করার পর যে হাতে থাকে না, আমরা আমরা মনে করো 5 আর 6 যোগ করলে কত হয়? 5 আর 6 যোগ করলে 11 হয়। 11 1 বসাই, হাত থাকে 1। আমরা এরকম অঙ্ক করি নাই? যে মনে করো 9 আর 8 যোগ করলে কত হয়? 17 হয়। 17 7, হাতে থাকে 1। সেই হাতে যে একটা থাকবে সেখানে কি বসাবো? সেখানে হচ্ছে সির ঘরে বসাবো। তাহলে দেখো 0 আর 0 যোগ করলে তো 0ই হয়। 0 আর 0 যোগ করলে কত হয়? 0ই হয় যোগফল। তাহলে কি 0? হাতে কিছু আছে? হাতে কিছু নাই, মানে শূন্য আছে। কত আছে? শূন্য। দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 1 যোগ করলে কত হয়? 1ই হয়। কত বলো তো? 1 হয়। তাহলে যোগফল কত? 1। হাতে কিছু আছে না, তাহলে কি হবে? শূন্য হবে। দেখো 1 আর 0 যোগ করলে কত হয়? 1ই হয়। হাতে কিছু আছে না, তার মানে কি? শূন্য। এখন দেখো 1 আর 1 যোগ করলে কিন্তু 10 হয়। 1 আর 1 যোগ করলে কত বলো তো? 10 হয়। সেই 10 এর শূন্য আর হাতে থাকে কত? হাতে থাকে 1। এই সির ঘরে বসবে কোনটা? সির ঘরে বসবে হাতে থাকা 1, ঠিক আছে? সির ঘরে বসবে কোনটা বলতো? সির ঘরে বসবে হাতে থাকা 1। এখন দেখো যারা আমার আগের ক্লাসটা করছো
যারা আমার আগের ক্লাসটা করছো, ঠিক আছে, মানে ওই যে সত্য সারণী যে ক্লাসটা করছো, আমি যে এক্স অরের সত্য সারণী করাইছি, অর গেটের সত্য সারণী করাইছি, এন্ড গেটের সত্য সারণী করাইছি, ন্যান্ড গেটের সত্য সারণী করাই নাই বলো? প্রথমে করাই নাই? প্রথমে করাইছি। দেখবা এই যে এস এর ঘরের যে মানটা আছে, ঠিক আছে, এস এর ঘরের যে মানটা আছে, দেখবা এক্স অর গেটের সত্য সারণীটা বের করো খাতায়, খাতায় বের করে দেখো যে এস এর যে মানটা সেটা কি, সেটা হচ্ছে এই যে এক্স অর এর সত্য সারণী, ঠিক আছে। এই যে এস এর যে ঘরের আমার আউটপুটে যে মানটা পাইছি, দেখো দেখো হচ্ছে পায়ে যাবা, ঠিক আছে। দেখো আমি তোমাকে আবার বলছি, যারা খাতায় নোট করছো এক্স অর গেটের সত্য সারণীটা বের করো, এক্স অর গেটের সত্য সারণীটা বের করো, এক্স অর গেটের সত্য সারণীটা বের করো, এক্স অর গেটের সত্য সারণীটা বের করে দেখবা যে আউটপুটে দেখবা যে 0 1 1 0 পাই গেছো। দেখো তাহলে কি বললাম যে কেন এই যে আমাদের যে 7টা গেট আছে, কয়টা গেট? 7টা গেটের মধ্যে এই যে হাফ অ্যাডার করতে কেন এক্স অর গেট আর এন্ড গেট কেন লাগে? আর এন্ড গেটের সত্য সারণী বের করে দেখো, যে এন্ড গেটের সত্য সারণী বের করে দেখো যে এই যে এটা পাবা, আউটপুট তুমি এটা পাবা। দেখো বের করে দেখো, তাহলে কি আমরা যে হাফ অ্যাডারের যে সত্য সারণীটা তৈরি করলাম, আউটপুট হিসেবে কি পেলাম? আউটপুট হিসাবে এক্স অর গেট পেলাম। কি বলতো? এই যে এটা সমান কি? এটা সমান হচ্ছে এক্স অর গেট, কি বলতো? এক্স অর পেলাম, আর এটা সমান কি? এটা সমান এন্ড গেট পেলাম, ঠিক আছে। সেই জন্য এই দুইটা মিলে হচ্ছে সার্কিট, হয়েছে কি হাফ অ্যাডারের সার্কিট হচ্ছে এক্স অর গেট আর এন্ড গেট মিলে। দেখো তোমাদের বিশ্বাস না হলে খাতাটা বের করে দেখো যে এক্স অর গেটের সত্য সারণীর যে আউটপুটটা আছে, দেখো যে 0 1 1 0 এটা পাবা। আর এন্ড গেটে দেখো 0 0 0 1 পাবা। আশা করি বোঝাইতে পারছি। এই জন্য যে এই যে হাফ অ্যাডারের হচ্ছে সত্য সার্কিটে এই যে এক্স অর গেট আর এই যে এন্ড গেট দিয়ে হাফ অ্যাডার তৈরি করা হয়। আশা করি বোঝাইতে পারছি। এখন তোমাকে আমি মৌলিক গেট শিখাই দেবো, ঠিক আছে। যারা আগের ক্লাসটা করছো তারা খুব সুন্দরভাবে বুঝতে পারবা, আর না করলে আগের ক্লাসগুলো করে আসবা যে কেন আমি এক্স অর গেট আর হচ্ছে কি এন্ড গেট নিলাম। কারণ আউটপুট দেখবা যে এক্স সমান কি বাড়াইছে, এক্স সমান যেটা বাড়াইছে সেটা হচ্ছে এক্স অর গেটের আউটপুট। এক্স অর গেটের আউটপুটটা বের করে দেখো মিলে গেছে। আর এন্ড গেটের আউটপুট দেখো, এন্ড গেটের আউটপুটে মিলে গেছে সত্য সারণী, আমি যে সত্য সারণীটা করেছিলাম। এখন কি এখন হচ্ছে আমরা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করব, ঠিক আছে। মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করবো। তাহলে কি এস সমান, একবার এস এর মানটা বের করে নাও, এস এর মানটা বের করো। এখন তোমাকে দেখো এটা একটা কথা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা আশিক, তুমি কি এর আগে ক্লাসগুলো করো নাই? 1 আর 1 যোগ করলে 10 হয় কখন তুমি জানো না? করে নাই আমি তোমাকে? যোগ করে নাই, বাইনের যোগ করে নাই? এগুলা কিসের যোগ? এগুলা যে 0 এবং 1 এগুলা কিসের? এগুলা বাইনারি না? কোন ধরনের প্রশ্ন করো তুমি এখন এসে এগুলা? আমি এত ধরে সিরিয়াল বাই সিরিয়াল গুলো ক্লাস গুলো করাচ্ছি, যে 5টা ক্লাস আমি করাই দিলাম, কেন করাইলাম এখন পর্যন্ত বুঝো নাই? যে প্রশ্নটা তুমি করলা যে 1 আর 1 যোগ করলে যে 10 হয়, কেন হয়? বাইনের যোগ তোমাকে আমি শিখাই নাই? বাইনের যোগ তোমাকে আমি শিখাই নাই? সে 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 দেখো একটা কথা খুবই মনোযোগ দাও, এই জায়গায় খুবই মনোযোগ দেবা, ঠিক আছে। ক্লাসটা যত শর্ট নিতে যাচ্ছে তোমার ক্লাসটা লং করে দিচ্ছ, খুবই মনোযোগ দিবা এই জায়গায়, ঠিক আছে ভাই। দেখো আমরা জানি কি কম্পিউটার ডিজিটাল সিগন্যাল রিলেশনে, ঠিক আছে, 0 দ্বারা কি অফ বোঝায় আর 1 দ্বারা কি চালু বোঝায়, ঠিক আছে। তার মানে এস এর এই যে আউটপুটের ঘরে যেখানে যেখানে 0 পাবা সেটা আমরা নিব না, যেখানে যেখানে 0 পাবা আমরা সেই ঘর নিব না, ঠিক আছে। যেখানে যেখানে 0 পাবা আমরা সেই ঘর নিব না। তাহলে এস এর ঘরে প্রথমে কি আছে? 0 আছে, তার মানে এই ঘরটা বাদ, এই ঘরটা আমরা এস এর মান সময় নিব না। দেখো পরে কি, পরে 1। তাহলে এই এর আউটপুটে যখন 1 থাকবে তখন এর মান দেখো কি, এর মান 0। তো এর মান যখনই 0 হবে তখন কি যাবে? এরপরে কি নট যাবে। আশা করি বোঝাইতে পারছি। এরপরে কি? এরপরে নট। আর এই 0 থাকা মানে কি, ইনপুটে যে ঘর থেকে 0 থাকবে তার উপরে নট থাকবে। ইনপুটে যার উপর 0 থাকবে তার উপর তুমি নট বসাই দেবা, ইনপুটে যার উপর 1 থাকবে সেই মানটা বসে যাবে। তাহলে আমার আউটপুটে এস এর মান কত? 1। তাহলে এখানে আসলাম কি, এর মান কত? এর মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে কি এ নট দিয়ে দিলাম। আর বি এর মান কত? 1। তাহলে কি হবে? বি বসে যাবে, বসে যাবে। তার মানে আমার এই ঘরটা শেষ।
পরের ঘরে যখন আসবা তখন কি প্লাস দিবা, কি দিবা, প্লাস দিবা। দেখো পরের ঘরে কি এস এর মান কত 1, তাহলে কি আসবে এই যে এ সমান কত, এ সমান 1, তাহলে কি আসবে এ বসবে। আশা করি বোঝাতে পারছি। আর 0 সমান কি, 0 সমান বি, তাহলে বি পুরো যাবে কি, বি পুরো যাবে হচ্ছে নট গেট। আশা করি বোঝাতে পারছি। এখন সি, এখন কি এখন সি, সি সমান কি বলতো, দেখো প্রতিটা ঘরে 0 আছে না, তার মানে এগুলো আমরা নিব না, 0 থাকলে আমরা নিব না, 0 থাকলে আমরা কি নিব না, যেখানে আউটপুট 1 থাকবে আমরা সেটা নিব। আউটপুট আছে এই লাস্টে 1, তাহলে দেখো দুই জায়গাতে 1 আছে, দুই জায়গায় 1 মানে কি এ আর বি। বলো এই সত্য সারণী থেকে এস এর মান এবং সির মান কি বের করা পারছো? তাহলে জিজ্ঞাসা কেন? এখন বলো যে এই মানটা কি তোমরা বের করতে পারছো নাকি, তাই বলো। খুব সহজে বের করলাম, কি করে পেলাম দেখো, আমি আরেকবার বোঝাই। এস সমান কি, এই যে এস এর ঘর যেগুলো থাকবে এখান থেকে এস এর মান বের করবো। তো যেখানে যেখানে 0 আছে আমরা কি জানি যে কম্পিউটার 0 দ্বারা অফ বোঝায় আর 1 দ্বারা চালু বোঝায়, ঠিক আছে, দুইটা সিগন্যাল মিলে চলে। তো কি 0 দ্বারা অফ বোঝায় আর 1 দ্বারা চালু বোঝায়। তো যেখানে যেখানে 0 আছে সেগুলো অফ, আর 1 আছে সেগুলো চালু। এখন দেখো এস এর মান এখানে 1 না, এখন এই ঘরে আসবা, এই ঘরে এ সমান কি, এ সমান 0। তো 0 যার ঘরে থাকবে তার উপরে কি, তার উপরে একটা বার যাবে, নট যাবে। তাহলে এর ঘরে কি 0 আছে, তাহলে এর উপরে নট দিলাম। আর বির ঘরে কি 1, বি বসে গেল। তারপরে এক ঘরে আমার এই ঘরে কাজ শেষ, যখন নিচের ঘরে আসবা তখন কি একটা প্লাস দিবা, প্লাস দিলাম। দেখো আবার 1, ঠিক আছে, কি বলতো আবার 1, ঠিক গেল। এখন 1 নিলাম, দেখো এর ঘরে কি, এর ঘরে 1, তাহলে কি এ বসে গেল। আর বির ঘরে কি দেখো 0, তার মানে কি বির উপরে নট বসে গেল। এখন যদি আরো থাকতো তাহলে আবার প্লাস দিয়ে আবার বসাইতাম। এখন নাই মানে একটু শেষ। এখন সির ঘরে আসলাম, সির ঘরে দেখো প্রতিটা 0 সমান 0 বাদ, আর 1 বাড়ছে কি 1, লাস্টে গেছে 1 আছে। 1 কে এখানে এও আছে এবং বি তেও আছে, তার মানে কি এ এবং বি নিয়ে নিয়েছি। এখন এই গেটটা দিয়ে কি আমরা হচ্ছে মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাই দিব, ঠিক আছে। এই গেট দিয়ে কি, এই গেট দিয়ে আমরা কেমন মৌলিক গেট বাস্তবায়ন করে দেখাবো। তাহলে কি আছে এখানে এ দুটা ঋণ লাও, রশি লাও, এ এবং কি বি নাও। এখন দেখো এ নটো লাগছে আমাদের, আর কি বি নটো লাগছে, এ নটো লাগছে আর কি আমাদের বি নটো লাগছে। এবার তুমি কি করবা, এবার যারা সত্য সারণী পারো, সত্য সারণী থেকে এখন কি, এখন যারা চিত্র আঁক করতে পারো তারা শিখাই নাই। এখন যারা লজিক গেট থেকে সমীকরণ থেকে যারা চিত্র আঁক করতে পারো শিখাই দিচ্ছে। এখন পারবা না, প্রথমে কি আছে এ নট থেকে গেছে, এটা কি এ নট, আর এটা কি হচ্ছে বি নট, এটা কি বলতো বি নট। তাহলে কি আছে এখানে এ নট এবং বি, তাহলে এ নট এবং বি কি গুণ অবস্থায় আছে, তাহলে কি লিখবা এ নট থেকে একটা দাগ দিবা, আর কি বলতো বি থেকে একটা দাগ। এটা কি অবস্থা বলতো, গুণ অবস্থায়। গুণের কাজ করে কি, গুণের কাজ করে অ্যান্ড গেট। এখানে অ্যান্ড গেটের একটা চিত্র আঁকাই দেবা, কি গেট এখানে অ্যান্ড গেট। তাহলে কি কাজ এখানে এ নট এবং বি, বুঝতে পারছি। তারপর কি এবং এ, তারপর বি নট, তাহলে এ থেকে একটা নিবা, এই যে এ থেকে নিলা একটা, আর এই যে কি এই যে বি নট থেকে একটা নিলা, এই যে এ নট এবং বি, সরি এ এবং বি নট, এই যে এ থেকে গেল এবং বি নট। এটা কি বলতো, এটা হচ্ছে গুণ অবস্থা না, গুণ অবস্থায় কাজ করে, কি কাজ করে, এটার কাজ করে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট দিলা এখানে কি এ এবং বি। আসলে বোঝাইতে পারছি টুক। এখন দেখো এই আমি কি এটাও পাই গেছি, এটাও পাই গেছি, দেখো এটাও এবং এটাও, মাঝখানে কি, মাঝখানে প্লাস। তাহলে প্লাসে কাজ করে কে, প্লাসে কাজ করছে যোগ। তার যোগ মানে কি অর গেট, অর গেট কি, অর গেট হচ্ছে মৌলিক গেট, এই যে মৌলিক গেট, অর গেট মানে কি মৌলিক গেট। তাহলে আমরা মৌলিক গেট দিয়ে কি করছি, মৌলিক গেট দিয়ে আমরা হচ্ছে এই যে হাফাইটার আঁকাই ফেলছি, ঠিক আছে। এই যে মৌলিক গেট দিয়ে কি করলাম, আমরা মৌলিক গেট দিয়ে হাফাইটার আঁকাই ফেললাম, হাফাইটার। এখন এখান থেকে কি গেছে, দেখো এখান থেকে কি গেছে, এই যে এ নট বি গেছে, আর এখান থেকে গেছে এ এবং বি নট গেছে, দিয়ে দিলাম। আর এইটার জন্য কি, এটার জন্য প্লাস, তার মাঝখানে কি প্লাস। আমরা কি আউটপুট এটা পাইছি বলো। তাহলে এটা কি, এটা হচ্ছে এস সমান, এটা কি বলতো, এটা হচ্ছে এস সমান, এটাকে লিখে দেবো কি, এটা হচ্ছে এস সমান। এখন কি সি, তাহলে সি গেছে, এখন কি আছে এ এবং বি, তাহলে সি থেকে কি এই যে এ আর এই যে বি, এই যে বি, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে গুণ অবস্থায়, এ এবং বি গুণ অবস্থায় না, এ এবং বি গুণ, গুণ দিয়ে দিলাম। এটা কি, এটা সি সমান কি এ এবং বি। তাহলে কি বললাম, আমাদের হাফ এডার শেষ, আমাদের হাফ এডার শেষ। বলো হাফ এডার 500 নাকি বলো। এখন হাফ এডার দিকে মৌলিক গেট আমরা করে দিলাম। এখন তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবে, ঠিক আছে, একটা চিত্র দিবে, হাফ এডার চিত্র থাকবে, চিত্র দিয়ে বলবে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও। এখন তোমাকে আমি বলি ভাইয়া একটা কথা মনোযোগ দাও, ঠিক আছে। তোমরা এই যে এস এর মানটা আর এই যে সির মানটা ঠাটা মুখস্থ করবা। এস এর মানটা তোমার সির মানটা ঠাটা মুখস্থ করবা, যদি এমসিকিউ তে চলে আসে যে নিচের কোনটা হাফ এডারের, ঠিক আছে, এস এর মান আউটপুট এখানে মনে করো বিভিন্ন দেয়, এটা দিয়ে দেয়, অন্য একটা 4টা অপশন দিয়ে দেয়। তখন 4টা অপশনের দিকে তোমাকে এই যে হাফ এডারের এই যে মান,
ঠিক আছে, এটা সমান কিন্তু এটা লেখা যায়, এটা সমান কিন্তু এই যে এটা লেখা যায় এ XOR বি, এ XOR বি, এইটা সমান কিন্তু এটা লেখা যায়। তখন কি এই যে এ XOR বি, তখন কি এ XOR বিও থাকতে পারে, অন্য যে কোনো মানও থাকতে পারে। এটা কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোনটা হাফ অ্যাডারের এস এর মান, ঠিক আছে, নিচের কোনটা হাফ অ্যাডারের এস এর মান বা সির মান আউটপুট, নিচের কোনটা আউটপুট হাফ অ্যাডারের, তখন তুমি কি করবা, তখন তুমি এভাবে সত্য সারণী বের করবে। অত সময় আছে তোমার এমসিকিউতে? কিন্তু সময় নাই। আবার মনে করো লাস্টে কয়েকটা বলে দেয়, তোমাকে আমি শেখাবো যে একটা একটা চিত্র দিয়ে বলে যে নিচে মৌলিক গেটটা বাস্তবায়ন করো। তখন তুমি এই যে এই মানটা তুমি কি করবা, এই মানটা না জানলে তুমি মৌলিক গেট কি করে করবা? আমি তো এই এস এর মানটা বের করি, তো আমি এই যে লজিক গেট কি সার্কিটটা আঁকাইলাম, ঠিক আছে, এই যে এস এর মানটা বের করলাম, এই যে এ নট বি প্লাস এ বি নট, এটা থেকে তো আমি সার্কিটটা বের করলাম। এবং তুমি যদি এই মানটাই না জানো, তাহলে তুমি এই সার্কিটটা আঁকাবা কি করে বলো? সেজন্য করতে হবে এই হাফ এর এস এর মানটা ঠাটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে, কি করবা, ঠাটা মুখস্থ রাখবা। আর এখন তুমি যদি এভাবে বের করতে চাও তাহলে তোমার অনেক সময় লাগ যাবে। এত সময় তো তুমি পাবা না, এত সময় তুমি পাবা পরীক্ষা হলে? একটা এমসিকিউ বের করতে এত সময় পাবা? পাবা না। আমি কি বুঝাইতে পারছি বলো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি এখন কোন ফুল এডারে যাবো? আমি কি বুঝাইতে পারছি তোমাদের?